আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোনেরা, যারা উদ্যোক্তা, নতুন এবং পুরনো উদ্যোক্তা যারা আছেন, যারা হাতে বানানো ফিড খেয়ে গবাদি পশু, মাছ, মুরগি যারা লালন পালন করতেছেন বা মেশিন দিয়ে যারা প্লেট ফিড তৈরি করতেছেন, তারা অনেকেই আপনার হলো গিয়া যারা আপনার মেডিসিনের জন্য অনেকে ফিডটা তৈরি করতে পারেন না, বা মেডিসিনের খোঁজও জানেন না, বা ফিডটা কিভাবে তৈরি করতে হয় তাও জানেন না। এখানে আমাদের এইখানে ফুড ফিড বানানোর পুরো প্রসেসিং আমরা দেখাই দিতেছি আপনাদের। আপনারা একটু লক্ষ্য করে দেখুন এবং এর আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা ফলো দিয়ে রাখেন। ফলো দিয়ে রাখলে যে কোনো সময় আমাদের ভিডিও ছাড়লে পরে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমরা ভুট্টা এবং রাইস পালিশ প্রথমে এটারে দিয়ে মিক্সার করছি। এটা তারপরে আমাদের পরিমাণ মতো তেল তেল দেয়া লাগে। যারা মুরগির ফিড বানায় এর জন্য একটা আপনার তেল বেশি দেয়া লাগে। যারা হাড্ডি গরু মোটা তাজা করে তার জন্য একটু কম তেল দেয়া লাগে। মানে ক্যালোরি ফ্যাটের একটা মানে রেশিও আছে। এই ক্যালোরি ফ্যাট রেশিও অনুযায়ী আপনার তেলটা ওই পরিমাণে দেওয়া লাগবে। আপনি অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে আপনার গরুর ক্ষেত্রে সমস্যা। আর অতিরিক্ত মুরগির বেলায় অতিরিক্ত কম দেওয়া যাবে না, তাহলে মুরগিটা ফ্যাট আসবে না। ফ্যাট না আসলে, চর্বি না আসলে মুরগিটা দ্রুত মোটাতে যাবে না, এই জন্য দেওয়া যাবে না। আমরা এর পাশাপাশি পোলট্রি মিল দিই। পোলট্রি মিল, আপনার পোলট্রি মিল বিভিন্ন কোম্পানির আছে, বা আপনার সৌদি আরবের পোলট্রি মিল আছে। এই পোলট্রি মিলগুলো দিয়ে এইটারে খাবারটারে মিক্সার করি। মিক্সার করার পরে এরপরে মেডিসিন আছে আপনার। অনেক কোম্পানি, ফিড কোম্পানি, কেউ আপনার 22টা 23টা ব্যবহার করে, অনেকে 25টা মেডিসিনও ব্যবহার করে। কাঁচামাল ব্যবহার করে আপনার ভুট্টা, সয়াবিন, ভুট্টা, ভুট্টার গুঁড়ি, সয়াবিন মিল এবং রাইস পালিশ আর পোলট্রি মিল। এটা হচ্ছে মেডিসিনের একটা অংশ। যাই হোক, টোটাল এতগুলো আইটেম ব্যবহার করার পরে তারপর গিয়ে আমরা এটারে মিক্সার করব ভালো করে। হাত দিয়ে মিক্সার করব। যাদের মিক্সার মেশিন আছে বা ক্রাশার মেশিন আছে, তারা ক্রাশ করে মানে ক্রাশ এভাবে ভুট্টা, যদি আস্ত ভুট্টা কিনেন, আস্ত ভুট্টাটা এইভাবে দিয়ে দেওয়ার পরে, ক্রাশ করার পরে পুরোটা আপনার একভাবে মেশিনে দেওয়ার পরে ক্রাশ হয়ে তারপরে বাইর হবে। এবং সম্পূর্ণ প্রসেসিংটা আগে করা লাগবে। আপনার মেডিসিন কিন্তু আগে দেওয়া লাগবে উপরে। আপনার নিচে ভুট্টা, তারপরে রাইস পালিশ, তারপরে পোলট্রি মিল, তারপরে সয়াবিন তেল পরিমাণ মতো রেশিও অনুযায়ী দেওয়া লাগবে। তারপরে লাইসিন, মিথিওনিন, থিওনিন, এলবালিন, আইসোলেশন, ডিসিপি, প্রোবায়োটিক, তারপরে টক্সিন বাইন্ডার, এই সমস্ত মেডিসিন টোটাল 20টা 21টা মেডিসিন লাগে। আরো বেশিও লাগে, কারণ অন্যান্য যার যার রেশিও অনুযায়ী বেশিও লাগে। এই রেশিও অনুযায়ী পুরো মিক্সার করবেন। মিক্সার করার পরে এরপরে এই ভুট্টা এবং সয়াবিনের উপরে লাইসে দেবেন। লাইসে দেওয়ার পরে তারপরে হাত দিয়ে, যাদের মেশিন নাই, ক্রাশার মেশিন নাই বা মিক্সার মেশিন নাই, তারা হাত দিয়ে মিক্সার করবেন। হাত দিয়ে মিক্সার করাটা অনেক কষ্ট। ক্রাশার মেশিন যদি কিনেন, তবে সেই ক্ষেত্রে কি হবে, মানে এটা আপনার ধুলাটা বেশি উঠবে। মিক্সার মেশিন খুবই জরুরি যারা ফিড বানাইতে চান তাদের জন্য। ফিডের মিক্সার মেশিন এবং প্লেট মেশিন, এই দুইটা, এবং একটা কনভেয়ার লাগে। এই কনভেয়ার ছাড়া মানে এইখান থেকে অপর প্রান্তে যাইতে একটা কনভেয়ার লাগে। যাই হোক, এটা আপনার ইনভেস্টমেন্টের বিষয়। যাদের ফার্ম বড় তারা ব্যবহার করতে পারবেন, যাদের ফার্ম ছোট তারা তো এত কিছু ব্যবহার করা সম্ভব না, টাকা পয়সার ব্যাপার আছে। যাই হোক, আমরা আপনাদের হাতে কিভাবে ফিডটা বানাবেন, আর নিজের হাতে যারা 500, 1000, 2000 মুরগি পালেন, বা 20-25টা গরু বা 30টা গরু পালেন, তাদের জন্য ভিডিওটা। যারা হাজার আপনার 200, 250, 300, 500 গরু পালেন, তাদের জন্য ভিডিওটা কষ্টকর, মেশিন ছাড়া হবে না। যারা 30-40 হাজার মুরগি পালেন, তাদের জন্য হাতে করা সম্ভব না। যাই হোক, হাতে করা সম্ভব না তার মানে এই না যে তারা ফিড বানাতে পারবে না। তাদের জন্য মেশিন দরকার, ফিড মেশিন, প্লেট ফিড মেশিন এবং মিক্সার মেশিন দরকার। যারা হাড্ডি গরু মোটা তাজা করতেছেন, দুধের গরু পালতেছেন, তাদের জন্য ভিডিওটা।
আপনারা আমার কাছে সব ধরনের ফর্মুলা আছে, মাছ মুরগি এই সব ফর্মুলা নিয়েই কাজ করি, আমি মেডিসিন নিয়ে কাজ করি। আচ্ছা যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা কিভাবে মিক্সার করতেছি এটা দেখেন। এটা মিক্সার করার পরে ক্রাশার মেশিন আছে, এই ক্রাশার মেশিনে দিয়ে এটারে পুরা পাউডার করে নেবেন। মিক্সার করার পরে পাউডার করে তারপরে আপনার এটা আমরা মেশিনে, প্লেট মেশিনে এটা দানাদার হবে। এটা আমরা আগে এখন মিক্সার করে নিছি, পুরোটা মিক্সার করে নেওয়ার পরে ধীরে ধীরে সম্পূর্ণ আস্তে আস্তে ধীরে ধীরে মিক্সার করবেন। মিক্সার করার পরে আমাদের যে ক্রাশার মেশিন আছে, এই ক্রাশার মেশিনে পুরো পাউডার করার পরে তারপরে আরেকটা মেশিন আছে আপনার প্লেট মেশিন। ওই প্লেট মেশিনে আপনার হলো গিয়া দানাদার করবেন। দানাদার করে এইটার একটু শুকান লাগবে, বাতাসে যদি শুকান, যদি রৌদ্র থাকে রৌদ্রতে শুকাবেন। এই যে ক্রাশার মেশিন, এই ক্রাশার মেশিনে আমরা এখন ক্রাশার করতেছি। এই ক্রাশার করার পরে তারপরে এটা আরেকটা মেশিন আছে প্লেট মেশিন, বা যাদের মিক্সার মেশিন আছে তারা মিক্সার মিক্সার করে আর একটু ভালো হবে। যদি আগে ক্রাশার করেন ভুট্টাটা, সেই ক্ষেত্রে মিক্সারে একবারে পুরো মিক্সার করে তারপর আপনারা কনভেয়ারের সাহায্যে প্লেট ফিড মেশিনে প্লেট আকারে দানাদার করে তারপর আপনারা বাইর করে একটু বাতাসে শুকাবেন। বা যাদের হলো গিয়া ছাদ আছে, ছাদে একটু রৌদ্র দিলেন। যাদের আপনার স্টিম মেশিন লাগে, স্টিম মেশিন নেই তারা তো সম্ভব না। এইভাবে আপনারা প্লেট ফিটটা মেশিন বা দিয়ে যদি বানানোর পরে বাতাসে একটু শুকিয়ে নেবেন বা অথবা রোদ্রে শুকিয়ে নেবেন। নেওয়ার পরে তারপরে মুরগিরে দিবেন। আর পাশাপাশি ভুট্টা ফার্মেন্টেশন নিজেরা তৈরি করবেন, তাতে আপনাদের উৎপাদন খরচ অনেক কমে আসবে। এরকম ফিড যদি তৈরি করেন তাতে আপনাদের হলো গিয়ে 2750 টাকার উপরে পড়ে না। আমরা হিসাব কিতাব করে দেখছি 2750 টাকা পড়ে। আর এবং এফসিআর অনেক ভালো আসে, কোম্পানির ফিডের চেয়ে এফসিআর অনেক ভালো আসে। পাশাপাশি ভুট্টা ফার্মেন্টেশন অনেক অঞ্চলে আপনার ভুট্টার দাম কম। এই ভুট্টা ফার্মেন্টেশন এবং ফিড দুটোটা যদি নিজস্ব প্রযুক্তিতে যদি করা যায় তাহলে যে কোনো বাজার আপনার 100 টাকা বাজার যদি থাকে তারপরে মুরগি পাইলে আপনাদের লাভ হবে। আর যদি আমরা অন্যের উপরে নির্ভর থাকি তাহলে আমাদের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হব না, আমাদের লস হবে। বারবার আমরা ক্ষতির সম্মুখীন হব। বাজার নাই, সেন্টিগ্রেড বিভিন্ন সমস্যার কারণে আমরা বারবার লসের মুখে হব, পরে এক সময় দেউলিয়া হয়ে যাওয়া লাগে। এই আপনার খাবারের উৎপাদন বেশি, মুরগির খরচ বেশি। খাবারের উৎপাদন এবং মুরগির যদি খরচ যদি বেশি হয়, খরচা যদি বাইরে যায়, তাহলে বাজার যদি না পায় তাহলে তো সেক্ষেত্রে আমাদের লস হবে। সেই লস থেকে বাইর হওয়ার জন্য আমাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব ফর্মুলা সবার ব্যবহার করা লাগবে। যার যারটা তার নিজে করে আপনারা ওই লসের হাত থেকে বাইরে হয়ে আসতে পারবেন। এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। এতে মুরগিও সুস্থ থাকে, মুরগিও অসুস্থ কম হয়। যাই হোক, আমি আপনাদের ভিডিওটা এই জন্যই দিলাম যাতে আপনারা নিজের পায়ে সবাই নিজে দাঁড়াইতে পারেন। আমি এই প্রযুক্তি নিয়েই কাজ করি, ভুট্টা ফার্মেন্টেশন ফিড ফর্মুলা নিয়ে কাজ করতেছি বিগত অনেক বছর ধরে। যা একটার পর একটা সফলতা বা যা কিছুই করতেছি সব আপনাদের জন্য এবং আপনাদের সামনে তুলে ধরতেছি। প্রত্যেকটা ভিডিওতে আমি আমার 34 দিনে 2 কেজি 600 গ্রাম তাও ভিডিও দেখাইছি। আবার আমার 32 দিনে 2 কেজি 800 গ্রাম তাও ভিডিওতে আমি দেখাইছি। কিন্তু হাড্ডি গরু মোটা তাজা কত দ্রুত হাড্ডি গরু মোটা তাজা করায় তাও আমি দেখাইছি। সম্পূর্ণ কম খরচে একটা হাড্ডি গরু 1 বছরে কতটুকু আপনার 1 মাসে বা 2 মাসে কতটুকু মোটা তাজা করতে পারবে।